বাবা, ছোটবেলায় ভাবতাম নেতাজি মানেই শুধু বইয়ের ছবি, জাতীয় পতাকা উত্তোলন আর 23শে জানুয়ারির বক্তৃতা। আমি ভাবতেই পারছি না যে ওনার শিকড় গড়ে উঠেছিল এমন একটা চুপচাপ গ্রাম থেকে। ঠিক তাই, সুভাষের জন্ম হয়েছিল সেই কটকে, হ্যাঁ। কিন্তু এই কোদালিয়ার বুকে ওনাদের যে শিকড়টা কিন্তু গেঁথে আছে। আর সেখান থেকেই শুরু আমাদের ভবঘুরে মান্নার প্রথম যাত্রা, দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর এই শিকড়ের গ্রাম কোদালিয়া। কোদালিয়ার থেকে তো আমরা জানবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে আজকের এই ছোট্ট গ্রামটি স্বাধীনতা সংগ্রামের অন্যতম একটা পথিকৃৎ হয়েছিল। গঙ্গার ধারে পুরানো বঙ্গগ্রাম, নদীর ধারা বদলাচ্ছে, বন্যায় প্লাবিত হচ্ছিল অধিকাংশ বঙ্গভূমি, চারিদিকে রোগে আক্রান্ত হচ্ছিল বঙ্গবাসী, খাদ্য অভাবে অনাহারে মানুষের জীবন হয়ে উঠেছিল কঠিন। তাই বেশিরভাগ মানুষ নতুন জায়গা খুঁজতে শুরু করেছিল। নদীর ভাঙন আর রোগ বালাইয়ের হাত থেকে বাঁচতে বসু পরিবারের পূর্বপুরুষেরা বর্ধমানের গ্রাম ছেড়ে চলে এলেন দক্ষিণ 24 পরগনার এক নতুন গ্রামে। এই গ্রামটি ছিল কোদালিয়া। এই কোদালিয়ায় নেতাজির ঠাকুরদাদা হরনাথ বসু বানালেন একটি নতুন বাড়ি, হরনাথ লজ। এই উঠোনে খেলেছেন তার ছেলেরা, তার মধ্যে একজন জানকীনাথ, যিনি পরে কটকের নামকরা আইনজীবী হলেন, আর যার ঘরেই জন্ম নিলেন সুভাষচন্দ্র বসু। জানকীনাথ বসু ওকালতি করতে গিয়েছিলেন উড়িষ্যার কটক শহরে। কটকেই তিনি নিজের ভিটে তৈরি করলেন আর তার নাম দিলেন জানকীনাথ ভবন। 1897 সালে 23শে জানুয়ারি সুভাষের জন্ম কটকের এই ঘরেই। কিন্তু বছরের একটি বিশেষ সময়ে নৌকা ট্রেন ধরে পরিবার নিয়ে তিনি ফিরতেন এই কোদালিয়ার পিতৃভূমিতে, মানে তার দাদুর বাড়িতে। দুর্গাপূজার সময় কোদালিয়ার এই বাড়ি হয়ে উঠত এক আলাদা জগৎ। পুজো, ঢাক, অতিথি, দরিদ্র মানুষের মাঝে ভোগ আর বস্ত্র বিতরণ। সেই উঠোনেই ছোট্ট সুভাষ প্রথম শিখেছিল সেবা, সম্মান ও বিনম্রতা। এই নারায়ণ সেবা শুধু ধনী মানুষের জন্য নয়, ছিল সবার জন্য, যা কালান্তরে তার মনে এক অদ্ভুত দেশপ্রেমের বিচার জাগিয়ে তুলেছিল। পরে কটক, কলকাতা পেরিয়ে বিদেশে পড়াশুনো, আইসিএস, ত্যাগ, স্বাধীনতার লড়াই, আদাঝিন ফৌজ, সব কিছুর গভীরে লুকিয়েছিল শিকড়ের টান। সেই শিকড়ের এক বড় অংশের নাম কোদালিয়া, মানে আজকের এই সুভাষ গ্রাম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কণ্ঠস্বরের পেছনে যে শিশুর চোখ একদিন কোদালিয়ার আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল, আজ আমরা সেই পথেই হাঁটতে চলেছি। আচ্ছা বাবার কত দূর বলো তো? চলো না, ওই তো সামনেই তো কোদালিয়া, চলো চলো। তুমি তো অনেকক্ষণ থেকে বলছো। আরে বাবা, একটা ঐতিহ্যবাহী জিনিস তো দেখতে গেলে সে তো একটু সময়ের প্রয়োজন। সেটাও ঠিক। এখানে কোনো সময় বলে কিছু নেই, চলো, ওই তো দেখা যাচ্ছে। খোকা, এই সেই ঐতিহ্যবাহী সেই বাড়ি যেটা বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদাদা হরনাথ বসু। এখানেই নেতাজির বাবা জানকীনাথ বসু মানুষ হয়েছিলেন। তারপরে ধীরে ধীরে নেতাজি ছোটবেলা এখানেই উনি কাটিয়েছিলেন। এই যে প্রত্যেকটা ইটের গায়ে, প্রত্যেকটা নিঃশ্বাসে নেতাজির সেই যে ঐতিহ্য আমরা খুঁজে পাই। আর এখানকার দুর্গাপূজা, ওই যে সামনে তুমি দেখছো না, ওখানে 200 বছরের দুর্গাপূজার আজও আমরা সেই গন্ধটা পাই। এবং এই ঐতিহ্যবাহী জায়গাতে আজকে যে পিতা পুত্র আমরা চলে এসেছি, তোমার কেমন মনে হচ্ছে? মানে এই উঠোনেই খেলেছেন জানকীনাথ বসু এবং পরবর্তীকালে তার ঘরে জন্ম নেন সুভাষ, এবং তিনি সেই আজাদি ফৌজের সর্বদিনের। এই সেই স্থান যেখানে ওনার
ঠাকুরদাদা, যেখানে ওনার বাবা, ওনার ছোটবেলা, এটা যে আমাদের কাছে কতটা গর্বের, কতটা স্বপ্নের। আহা, কি ইতিহাস। আপনি কি সুভাষ বোসের কেউ হন টান? কেউ না, আমি কেটে কেয়ারটেকার। তো আপনি কি সুভাষচন্দ্র বোসকে কি আপনি দেখেন? না না বাবা দেখেছি মানে আপনার বাবা দেখেছি মানে নেতাজিকে শুধু হ্যাঁ, দেখেছেন, হ্যাঁ। না? কারণ এখন- আমি বলছি শুনুনি, এখানে উনি এখানে পড়াশোনা করতো, আর গড়িয়াতে আছে, গড়িয়াতে খাওয়া দাওয়া করতো। সুভাষ বোস। হ্যাঁ, এইখানে ওনার আছে খারদানা, জল খাবারের কেল্লি আছে, আচ্ছা ওনার বাবা মার ফটো আছে, আচ্ছা পাথরের জিনিস আছে, জল টল খেত, আচ্ছা আচ্ছা। ওনার আলমারি আছে, পড়াশোনার বইয়ের ট্যাগ আছে। এখানে মানে প্রচন্ড ভিড় হয়, মানে 23 জানুয়ারি, 23 26 15 আগস্টে। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15 আগস্ট এখানে প্রচন্ড জমায়েত হয়। হ্যাঁ এবং তখন কি আপনার গেটটা বোধহয় খুলেই দিন? হ্যাঁ, গেট খুলেছি। এখানে আমাদের চেয়ারম্যান আছে, ভাই আমাদের চেয়ারম্যান আছে। চেয়ারম্যান আপনার পল্লব বাবু, হ্যাঁ ডাক্তার পল্লব বাবু। হ্যাঁ, এখান থেকে নেতাজি সুভাষ বোস উনি ছিল মানে এতে এলগিন রোডে, এলজিন রোডে। এলগিন রোডে ছিল, হুম। ঘটনা বলেছি আপনার। ওইখানে ছিল, এখান থেকে উনি মিলিটারি কোর্ট আমার গার্ড ছিল, আচ্ছা আচ্ছা। ওখান থেকে উনি রাতারাতির মধ্যে হুম। 1 সেকেন্ডের ব্যাপারে উনি ওখান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। চলে যাওয়ার পরে তারপর আবার সে গেল যে নেতাজি সুভাষ বোস বেরিয়ে গেছে। আর ওই ওনাদের ইয়ে কি বলে, এটাতে ওদের আগে জমি জায়গা ছিল, মানে ধানের গলায়। শুনেনি, হ্যাঁ হ্যাঁ। ওদের জমি জায়গা ছিল। এখন যে যারা চাষি হুম। তাদের সব ভাগ দিতে হতো তো, হুম, হুম। তাই সাবুদানের ধান ওখানে পোস্ত টাঙানো হতো। তারপর ধান সব বিক্রি হয়ে গেছে। তারপর তো আমার আম্মার ঘরেতে জোড়াটা সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নীল ওই যে সাবুদালান আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে হয়, ওইটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর এই নেতাজির যে বাড়ি, বাড়িটাই আছে। ওই বাড়িটাই সব আছে। হ্যাঁ, মানে ওরা ভোগে না কিন্তু, আচ্ছা ওরা ভোগে না, হুম। ওরা শিল্পী। এইটা আমার আছে, এই বাড়িতে হ্যাঁ চোরও ঢুকেছিল, চোর ঢুকেছিল মানে চোর? হ্যাঁ হ্যাঁ। ঢুকেছিল যে নেতাজির খারের জল তুলে নিয়ে কি করবে, কিছু করতে পারবে না। আর এই হচ্ছে ঘর আপনার, হ্যাঁ। এই এই একখানা দুখানা এই একটা ঘর, এটা? একখানা, আর এটা হচ্ছে আপনার এই একটা, এই একটা, ঘর, হ্যাঁ এই একটা ঘর। হ্যাঁ, এইটা হচ্ছে আসল ঘর, সিঁড়ির ওপর ওটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওই একটা আছে, ওই একটা ওই লাস্টের একটা ঘর আছে। আপনার একটা ঘর। হ্যাঁ, বলতে হবে। ঠোলমিরি আসলাম, ঠোলমিরি আসলাম, কলকাতার বাইরে আসলাম। এই বলছি, এরা বলছে নেতাজি সুভাষ বোস বেঁচে আছে। আমি যে কথা বলছি, আমি নেতাজি সুভাষ, এখন আমি মরিনি কিন্তু আমি জীবিত আছি। ওখান থেকে বলছে এই নেতাজি সুভাষ বোস নয়, নেতাজি সুভাষ বোস নয়, উনি এখন অন্ধ্রে চলে গেছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে পুরোনো বাড়ি ছিল, ভেঙে চলে যাচ্ছি, বসানো হয়ে গেল। তখনগুলোই আমাদের ইয়ে এসছে, আমাদের মন্ত্রী এসছে, মমতা দিয়ে এসছে। তারপর উনি এসে বললো নেতাজির বাড়ি ভেঙে চলে যাচ্ছে, তখন এসব কোনো কিছু ছিল না। এটা মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে এই বাড়িটা মানে পুরো একটাই সংস্কার হয়েছে। তারপর সবই হলো। সব কিন্তু সংস্কার হয়েছে। যারা দেশকে ভালোবাসে, হুম। জাতীয় পতাকাকে ভালোবাসে, তারা এখনো বিশ্বাস করে যে হুম। নেতাজি আজও জীবিত, তিনি আবার ফিরে আসবেন। আমাদের প্রচন্ড একটা গর্ব যে আজকের সেই শিকড়ের টানে, সেই স্মৃতিচারণে আমরা নেতাজির পূর্বপুরুষের ভিটেতে আমরা চলে এসেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ওনার জন্ম হয়েছিল কটকে, স্বপ্ন জুড়ে ছিল সারা ভারতবর্ষ, এবং শিকড় ছিল, শিকড়ের টান ছিল গোটা গ্রাম। ঠিক তাই। এবং আজকের এই শিকড়ের গন্ধটাকে আমরা দুজনে একটু ছুঁয়ে দেখতে চাইলাম, আপনাদেরকে জানাতে চাইলাম যে ইতিহাসের সেই হারিয়ে যাওয়া পাতা, ছিন্ন পাতা আর একবার কি করে জুড়ে আপনাদের মাঝে আনা যায়। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। আমাদের চ্যানেলের নাম হব ভব ঘুরে মান্না। একদম।